ফার্টিলিটি কেন কমে এই প্রশ্নের উত্তর যদি দিতে আসি তাহলে প্রথমে বলতে হয় ফিমেল এজ। যদিও ফার্টিলিটি ইস্যুতে মেল এবং ফিমেল দুজনের এজের ইম্পর্টেন্স আছে, কিন্তু ফিমেল এজটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখা গেছে যে সাধারণত মেয়েদের বয়স যখন 20 থেকে 24 থাকে তখন তার হাইয়েস্ট ফার্টিলিটি থাকে এবং আনটিল 30 ইয়ার্স পর্যন্ত তার ফার্টিলিটি হাই থাকে। দেখা গেছে যে যখন 30 পরে তার ফার্টিলিটি আস্তে আস্তে কমতে থাকে এবং 35 এর পরে ওটা আরো কমে যায়, আর যখন তার বয়স 40 হয়ে যায় তখন দেখা যাচ্ছে ফার্টিলিটি শার্পলি ডিক্লাইন করে। সো ফিমেল এজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ফার্টিলিটি ইস্যু। আরো কিছু ব্যাপার আছে যে যেমন কেউ যদি খুব স্ট্রেসে থাকে, আনহেলদি লাইফ লিড করে, যেমন তিনি অ্যালকোহল কনজাম্পশন করছেন বা একটা রেডিয়েশন হ্যাজার্ডে আছেন অথবা স্মোক করছেন বা স্ট্রেসফুল লাইফ লিড করছেন, এসব ক্ষেত্রেও কিন্তু ফার্টিলিটি ইস্যুকে হ্যাম্পার করে। এই জিনিসগুলো অবশ্যই কনসিডারেশনে আনতে হয়। এছাড়া এমন যদি হয় যে কারো কোনো ক্রনিক ডিজিজ আছে, যেমন উনি যদি ডায়াবেটিসে ভুগেন, তার যদি প্রেশার থাকে বা অন্য কোনো ক্রনিক ডিজিজ থাকে, এই ধরনের ক্ষেত্রেও ফার্টিলিটি কমে যায়। এবং তার যদি এমন কোনো ইতিহাস থাকে যে তার একটা ওভারিয়ান সার্জারি হিস্ট্রি আছে, একদিকের ওভারি আছে আরেকদিকের ওভারি নাই, যদিও একটা ওভারি দিয়ে প্রেগনেন্সি অবশ্যই সম্ভব, তারপর যদি তার ওভারিতে কোনো অপারেশনের হিস্ট্রি থাকে সেক্ষেত্রে কিন্তু তার ফার্টিলিটি ডিক্লাইন করে। এছাড়া আরো বলা যায় যে যদি এমন হয় যে তিনি কোনো কেমোথেরাপি বা রেডিওথেরাপি এগুলো কিছু নিয়েছেন তার কোনো ডিজিজের কারণে, সেক্ষেত্রেও কিন্তু তার ফার্টিলিটি হ্যাম্পার হয়। তো ফার্টিলিটি ইস্যুতে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। আর যদিও পুরুষের বয়সের সাথে ফার্টিলিটির সম্পর্কটা কম, কিন্তু এখন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে যে পুরুষের বয়সেরও প্রভাব আছে ফার্টিলিটি ইস্যুতে। তো আমাদের অবশ্যই এই জিনিসগুলো কনসিডারেশনে আনতে হবে এবং অবশ্যই হেলদি লাইফ লিড করতে হবে। কারণ হচ্ছে হেলদি লাইফ লিড করলে এবং লাইফস্টাইল মডিফিকেশন করলে অনেক ছোট ছোট জিনিসকে আমরা ওভারকাম করতে পারি।